রাজধানীর মিডফোর্ড এলাকায় যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। প্রশ্ন উঠেছে, কি এমন দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে যারা পাশবিকতা চালিয়েছে? তাদের অতীত কর্মকাণ্ডই বা কি? যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবে জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে, যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নৃশংস ঘটনা কখনো কি হয় নাই। চিৎকার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। মিরপুরের মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় সারা দেশ উত্তল। এ যেন নতুন এক 5 আগস্ট তৈরিতে জনসমুদ্রে রূপ নিয়েছে ছাত্র জনতা। তবে বিএনপির এরূপ চাঁদাবাদী সন্ত্রাসী কার্যক্রমে ইতিমধ্যে ভাবিয়ে তুলেছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এ বিষয়ে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান এক বক্তব্য রেখেছেন ইতিমধ্যে। চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবে জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ নিয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করেছেন সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশন গুলো যেন আন্ডারমাইন্ড না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। বিজেপি, ডিজিএফআই, এনএসআই, প্যানিক, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে ভয়, এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে পূরণ করবো? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আছে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে গিয়ে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সেনাপ্রধানের এরূপ বক্তব্যই শুধু নয়, এই তো গত 10 মাস আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যে তিনি বলেছিলেন বিএনপি একটি সন্ত্রাসী ও চাঁদাবাজি দল। চিৎকার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। আর তাদের দোসরকে 71 সালে যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামে গ্রামে চালিয়ে পড়ে সরকার করেছে, যুদ্ধ অপরাধে যাদের বিচার করেছি, সাজা দিয়েছি, সেই যুদ্ধ অপরাধীরা হচ্ছে তাদের দোষর। একটা হচ্ছে সন্ত্রাসী, খুনি, 10 লাখ অস্ত্র চোরাকারবারি, মানি লন্ডারিং। তবে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করার সাথে সাথেই সত্যিই সেই রূপ দেখে নিল আজ পুরো বাংলাদেশ। আর তাই তো ইতিমধ্যে অনেক ছাত্র জনতাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলকেই পছন্দ করেছেন ইতিমধ্যে। পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে,
যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নৃশংস ঘটনা কখনো সাক্ষী হয় নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সাথে আরো অনেক সাধারণ জনতা যারা আশপাশে ছিলেন, তারা সহ অংশগ্রহণ করে এটার প্রতিবাদ জানানোর জন্য আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা আজকে এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে বলতে চাই, বিএনপির যে অঙ্গ সংগঠন যুব দলের পরিচয় সেখানে চাঁদাবাজি করা হয়েছে, তাদেরকে আপনারা দলগতভাবে ব্যবস্থা নিন। পুরো দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি, মব, সন্ত্রাস, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ধর্ষণ চালানো হচ্ছে, দ্রুত আপনারা এগুলো বন্ধ করার চেষ্টা করেন। যদি আপনারা বন্ধ করতে না পারেন, যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করেন, আমাদের আজকে এই প্রতিবাদের মিছিলের ভাষা এটাই, তাহলে আওয়ামী লীগের সাথে আমরা যে ধরনের আচরণ করেছি, আপনাদের সাথেও এই বাংলাদেশের ছাত্র সমাজ সেই ধরনের আচরণই করবে। বরঞ্চ হচ্ছে এর থেকে আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং ইন্টারিমকে অনুরোধ করবো যে এই ধরনের জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পরও মিডিয়া সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে একটা দলের চাপের মুখে পড়ে, এবং হচ্ছে ইন্টারিমেও সেগুলোকে অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও ছাত্র জনতার এই জনসমুদ্রে বিএনপিকে হাঁটাও, দেশকে বাঁচাও এমন স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও ক্ষুব্ধতা প্রকাশ করেছে অনেকেই। গভর্নমেন্ট কি করে ঘোড়ার ঘাট কাটে কিনা জানি না, গভর্নমেন্টের আমলে, এই স্বরাষ্ট্র প্রদেশের আমলে বাংলাদেশের জননিরাপত্তা, সিকিউরিটি, পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ না, এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না। মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনা। যে পুলিশকে ওনারা বিশ্বাস করছেন না, শেখ হাসিনা নিয়োগ দেওয়া বলছেন, ওনাদেরকে যে পুলিশরা পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া? ওদেরকে বিশ্বাস করেন কিভাবে? যে এসএসএফ তাদেরকে পাহারা দেয়, সে এসএসএফ কার নিয়োগ দেওয়া? 16 বছর কেউ ক্ষমতায় থাকলে নিয়োগ তো অটোমেটিক্যালি তারই হবে। 25 বছর যদি সরকারি চাকরির মেয়াদ হয়, যেটাই সরকার করেছেন, তাহলে 25 বছরের মধ্যে 16 বছর মানে চাকরির 3 ভাগের 2 ভাগ মেয়াদ। তাহলে 16 বছর আগে যে চাকরি পেয়েছেন এর মধ্যে যা চাকরি বাকরি হয়েছে, এটা তো খুবই স্বাভাবিক। শেখ হাসিনার সময় নিয়োগ দেওয়া, শেখ হাসিনার সময় নিয়োগ পেলেই কি সব লোক শেখ হাসিনার পক্ষে? এটা কোন ধরনের যুক্তি? এটা তো কেউ মানবে না। এই কুযুক্তি গুলাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যেটার কারণে মানুষ আস্থা হারাচ্ছে। মব নিয়ন্ত্রণের দায়িত্ব কার? চাঁদাবাজ ধরার দায়িত্ব কার? পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেছে। আপনি প্রশ্ন করতে, আমিও প্রশ্ন করবো বিএনপিকে, যদি তারা ক্ষমতায় যায় এবং এরকম চাঁদাবাজি চলে, আমি জিজ্ঞেস করতে পারবো যে আপনি ক্ষমতায় গিয়ে এগুলা করেন কেন? আজকে যারা চাঁদাবাজি করছে সে বিএনপি না, আওয়ামী লীগ না, জাতীয় পার্টি না, এনসিপি না, কে? এটা বিবেচনা করার কি আছে? চাঁদাবাজ ধরেন সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে ঢুকে তার ড্রাইভারকে শরীর আঘাতে পিটিয়েছে, এটা ধরার মধ্যে অসুবিধা কি? সেনাবাহিনী তাকে ধরে না কেন? ধরুক, ধরে আজকে যে মবের বিরুদ্ধে তারা তাদের অবস্থান বারবার বলছে, সেটা আমরা আস্থা পাই, আমরা দেখতে পাই যে মব বিচার হচ্ছে, মবের শাস্তি হচ্ছে, মবকে ধরে নেওয়া হচ্ছে। মানুষের হাতে আইন তুলে নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে যদি কেউ বলে আমরা বাংলাদেশকে এমন একটা আইনের শাসন দিয়ে দেবো, আরে আপনার শাসনামলে তো লোকজন আইন মানছে না, সেটা বন্ধ করেন। প্রিয় দর্শক, দেশে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তার সমন্বয়ক ও উপদেষ্টা মণ্ডলীর কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না।